আপনিও যদি একটা ছোট লেভেলের কিংবা মাধ্যম লেভেলের ব্যবসায়িক হন কিংবা ব্যবসা করেন, তাহলে এখনই আপনার উদ্যোগ সার্টিফিকেট তৈরি করুন। নমস্কার, আমি টুম্পা মণ্ডল আপনাদের সবাইকে ইজিপে এর অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো উদ্যম সার্টিফিকেটটা কি, আর কিভাবে ওটা বানানো যায় এবং ওর লাভটা কি, এবং কিভাবে আপনি এইটাকে নিজেই তৈরি করতে পারবেন। উদ্যম আধার বা উদ্যম সার্টিফিকেট ভারত সরকার দ্বারা এমএসএমই বা ছোট মাধ্যমের ব্যবসায়ীদের একটা বিশেষ প্রকারের প্রমাণ দেয়, এবং উদ্যম সার্টিফিকেট প্রত্যেকটি ব্যবসায়ের জন্য অনিবার্য। যদি আপনার কাছে আগে থেকে কোনো উদ্যম সার্টিফিকেট না থাকে, তাহলে আপনিও নিজে থেকেই ওটা অ্যাপ্লাই করতে পারেন। উদ্যম সার্টিফিকেটের পূর্ণ প্রক্রিয়া এখন খুবই সহজ এবং অনলাইন। এবং প্রক্রিয়া বলার সাথে সাথে এর আগে আমি আপনাদের এর সুবিধাগুলো বলে দিতে চাই। উদ্যম আধার বা সার্টিফিকেট থেকে আপনার ব্যবসায়ের রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিং খুবই সহজ হয়ে যায়। সরকার দ্বারা উদ্যোগ সার্টিফিকেট প্রাপ্ত ব্যবসায়ীদের অনেক ছাড় এবং রিয়ায়েত প্রদান হয়। আপনারও উদ্যোগ সার্টিফিকেট থাকলে তাহলে সরকার দ্বারা বিদ্যুৎ আর জলের বিলের উপরে অনেকই ছাড় প্রদান হয়। উদ্যোগ সার্টিফিকেট ধারীদের লোন অনেক সহজ এবং সিকিউরিটি সহই পাওয়া যায়, এবং ইন্টারন্যাশনাল ব্যবসা উন্নতি করার পথে অনেক সাহায্য প্রদান করা যায়। তাহলে আসুন আমি আপনাকে দেখাই কিভাবে নিজেই আপনি উদ্যোগ সার্টিফিকেট তৈরি করতে পারেন। তাহলে স্ক্রিনের দিকে যাওয়া যাক। গুগল ক্রোমে গিয়ে উদ্যম রেজিস্ট্রেশন সার্চ করতে হবে। সব থেকে উপরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সব থেকে প্রথম লিঙ্ক সেটাই আপনাকে ক্লিক করতে হবে। সেটা ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, যেখানে আপনার নিজের আধার নাম্বার দিতে হবে, আপনার নামটা দিতে হবে। তারপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আধার ওটিপিটা এখানে দেওয়ার পর ভ্যালিডেট করে দিতে হবে। তারপরে একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার কাছে, যেখানে আপনার কোম্পানির কি টাইপ সেটা দিতে হবে আর প্যান নাম্বার দিতে হবে। কিছুক্ষণ লোড নেবে। লোড নেবার পর একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার কাছে, যেতে আপনার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। আর তারপরে আপনার নিজের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, আর আপনি কোনো বিকলাঙ্গ ব্যক্তি কিনা ওইটা দেখে নিতে হবে। নিচে আসছে আপনার যেখানে নিজের কোম্পানির নাম দিতে হবে, আপনার প্ল্যান্টের নাম দিতে হবে, আর লোকেশন দিতে হবে। কিছুক্ষণ লোড নেবার পর এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আপনার উপরের নামটা কপি করে দিয়ে দিতে হবে, আপনার ভিলেজ, টাউন, আর ব্লকটা কি, পিনকোড কি, ডিস্ট্রিক্ট কি, ওইগুলো দিয়ে দিতে হবে। তারপরে আপনার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটা ওপেন হয়ে গেলে ওইগুলোকে কপি করে সেম অ্যাড্রেস নিচেই কপি করে দিতে হবে। আপনার কাছে একটা লোকেশন ওপেন হয়ে যাবে। সেই লোকেশনে আপনার যেটা লোকেশন সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে একটা পেজ ওপেন হবে আপনার কাছে, যেখানে ডেট অফ ইনকর্পোরেশন দিতে হবে। ডেট অফ ইনকর্পোরেশন আর ডেট অফ কমেন্সমেন্ট একই থাকবে, ওই দুটোই ডেট সেম হবে। তারপর নিচে আপনার ব্যাংক ডিটেলটা দিতে হবে। ব্যাংক ডিটেল, আইএফএসসি আর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ লোড নেবে। লোড নেবার পর অ্যাড অ্যাক্টিভিটি করে দিতে হবে। তারপর এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোম্পানিতে টোটাল কয়জন আছে, সেটা আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে লাস্ট ইয়ার, তার মানে গত বর্ষ আপনার কোম্পানির কত টার্নওভার ছিল, ওটা এখানে দিয়ে দিতে হবে। এইখানে নাম্বার 25টা ছেড়ে বাকি সবে নো 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 করতে হবে। এখানে একটাও ইয়েস করতে হবে না, শুধু নাম্বার 25টা ছেড়ে। তারপর সাবমিট ফর ফাইনাল ওটিপি করে দিলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা আধার ওটিপি যাবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানে আপনার ওটিপি দিতে হবে। আর নিচে ক্যাপচা আসছে, সেই ক্যাপচাটা দিয়ে সাবমিট করে দিলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। এবার আপনার উদ্যম সার্টিফিকেট রেডি হয়ে গেছে। এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন কিংবা পিডিএফ এর মাধ্যমে সেভ করে নিতে পারেন। যদি আপনার আগে থেকেই
উদ্যম সার্টিফিকেট বানানো আছে কিন্তু এই মুহূর্তে আপনার কাছে নেই, তাহলে আপনি এখানে আপনার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার থেকে ওইটা বের করে নিতে পারবে। এর জন্য আপনাকে শুধু আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আর ওটিপি আসার পরে আপনার সামনে পুরো ফাইলটা ওপেন হয়ে যাবে, ওটাকে আপনি সেভ করে নিতে পারেন। কিংবা আপনি যদি চান কোনো রকম এডিট করতে তাহলে এডিটও করে নিতে পারেন। এডিট করার পরে আপনি একটা নতুন করে আপনার পিডিএফ বের করে নিতে পারে কিংবা স্ক্যান করে প্রিন্ট আউট বের করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে এবং আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে আপনার সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এর ছাড়াও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা আমার টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।